খেতে এসেছো শ্লোক? চাউমিন? কি খাবে, রোল না চাউমিন? অবাক হয়ে যাই, তোর সব দিকে এক্সপার্টই বল। শ্লোকের জন্য ছিল রোল, আর শ্লোকের বাবা মার জন্য হচ্ছে এটা কি কাবাব। বাবা আরে বাবু, দিদা আজকে নেই, আমার কথা শোনো। আমি তোমাকে ট্রেনে কি বললাম? দাদু আর দিদা আজ ডাক্তার কাছে গেছে। বলো ঠাকুর খেয়ে নাও, আজকের অনেক দায়িত্ব। ওলে বাবা, ওলে বাবা, একটু আরতি করে নাও, একটু আরতি করে নাও। আজকের ফোন দেখাটায় পুরো পারমিশন, যে তুমি ফোন দেখো, আমি কাজগুলো টাপাটাপ সারি। মানুষের ফোন দেখতে এত এই করছিস রাত্রিবেলায়? কতগুলো ফুল ফুটেছে। এটা তো বেগুনি জবা, আগের দিন পুকুর থেকে দেখালাম। এই একটা জবা, এই একটা কমলা জবা, আজ অনেকগুলো ফুল পেয়েছি। অনেকদিন পর আবার সকালটা শুরু হলো ঠিক এই রকম পছন্দের খাবারগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা দেখে। মায়ের কাছে থাকলে যন্ত্র আলাদাই হয়। আলু ভাজা হয়নি, সাদা আলু চচ্চড়ি হয়েছে, খাবে? আলু ভাজা হয়নি, আলু চচ্চড়ি। একটু পরোটা খাবে? পরোটা, একটু ভাতু খাবে? বাবা তুই যে পড়তে বসেছিস, মামারি এসে এই শান্তি। এইটা একটা চকলেট, বুঝলি বাবু? শোন, গাল থেকে হাতটা নামা, শোন আমার দিকে তাকা। এইটা একটা চকলেট, খাবি তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যেখান থেকে ব্লগটা দিয়ে সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। বৃহস্পতিবার দুপুর 1টা বাজে বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। গত সকাল থেকে আর ব্লগ করা হয়নি। যা হয়, বাড়ি আসলে ল্যাদ লাগে, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। এই দুপুরবেলা অনেক দিন পর বেরোচ্ছি, মানে এরকম দুপুরবেলা আমি কোনোদিন যাই না। এখান থেকে গিয়ে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তাই দুপুরই বেরিয়ে যাচ্ছি। দাদুর ফোন বাজছে, ও বলছে দাদুর ফোন। না রে দাদু না, বাবু দাদুকে টাকা দিয়ে দাও। ওর আমার কি টাকা, ভালো করে বলো দাদু আসছি। ও আসছি, হ্যাঁ আসছি। আর আসতে হবে না, এসো, ট্রেন ঢুকেছে, এসো। দাদু টাটা দিয়ে দাও, গালে হাত দেবে না, দাদু টাটা দাও। আমি এই সপ্তাহে একটু ব্যস্ত আছি। এসো, কষ্ট করে আসিলাম, এ বাড়িতে কারেন্ট নাই, ভাবো। এসে হাওয়া শুই। বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা ব্যক্তিগত কাজে, যার জন্যই আমাকে দুপুরবেলায় হুড় পাড় করে চলে আসা। 2:30 বাজে বেরোবো। শ্লোককে আজকে ঘুম পাড়ায়নি, যাদের গাড়িটাই আমার 1-1.5 ঘন্টা যেতে লাগবে। ওই টাইমটাই ইচ্ছা আছে গাড়িতে শ্লোককে ঘুম পাড়িয়ে নেওয়ার, তাহলে ওখানে গিয়ে একটু খেলাধুলা করতে পারবে। যাই হোক, চলো ঝটপট বেরোনো যাক। আমার নিজেরই টায়ার্ড লাগবে। আসল কথা কি হলো, দুপুরবেলা একটু রেস্ট না নিলে, ভাত খেয়ে এটা সঙ্গে সঙ্গে বেরিয়েছে তো ভীষণ কষ্ট হচ্ছে। অবাক হয়ে যাই, তোর সব দিকে এক্সপার্টই বল। মাঠ মাঠ সবুজ ধান ক্ষেত, কি শান্তি। বাবু এটা কারা, এটা কারা? আসতে নাম, আসতে নাম, এটা কারা, এটা কারা? বাবু যা 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 যা, কিচ্ছু বলবে না, যা। রে বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তুই মুরগি ধরবি না গোদের ধরবি? যা, মুরগিগুলো সব চলে গেল। চলে 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 আয়, চলে এসো। তুমি কি খেতে এসেছো শ্লোক? চাউমিন? কি খাবে, রোল না চাউমিন? চাউমিন না রোল? ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30, বেরিয়েছি একটু খেতে। অনেকদিন পর রেস্টুরেন্টে খেতে এসেছি, অনেকদিন পর, অনেক পর। দুপুরবেলা আমরা যে কাজটায় গেলাম সেটা তখন হয়নি, বাড়ি চলে এসেছি। এসে আর ঘুমায়নি, এমনি রেস্ট নিচ্ছিলাম। শ্লোকটা দুপুরবেলায় চেষ্টা করলাম গাড়িতে ঘুম পাড়াবার, ঘুমায়নি। বাড়ি এসে খানিকটা ঘুমিয়ে একটু ঝরঝরে হয়েছে, এই সন্ধ্যে সন্ধ্যে হয়েছে। এবার টিফিনটা করে আর আমরা যাবো, মোটামুটি এই প্ল্যান আছে, দেখা যাক কত দূর কি হয়। এটা কে খাবে?
দাও। এই পেঁয়াজ দিয়ে, বাবা পেঁয়াজ দিয়ে দাও। ডিমান্ডের শেষ নেই বাচ্চার আমার। গরম তো। এটা কি এগ রোল না চিকেন? এগ। বুঝলো টেস্টি। আর আবার খেতে আসবো। ভালো করেছে, ভালো। তোমার ছেলে ভালো বলেছে মানে সত্যি রোলটা ভালো হয়েছে। শ্লোকের জন্য ছিল রোল, আর শ্লোকের বাবা মার জন্য হচ্ছে এটা কি কাবাব? শিক কাবাব ও রেশমি কাবাব। জুতো খুলে দেবে। কি নেবি নে? কি দেবো বল, তুই কোনটা খাবি বল। দিনের শেষে না এত শান্তি লাগে এই গাছের ফুলগুলোকে দেখলে না, বিশ্বাস করো মানে মনে হয় যে কিছু করি না করি। ও বাবা, এইখানে আবার দুটো ফুল ফুটেছে। কি যে শান্তি লাগে, অপূর্ব লাগে। কি শান্তি যে কি শান্তি, কি কোলে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দিচ্ছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের তো আমাদের শুক্রবার, আজকে নতুন কোনো ব্লগ রাখছি না। বৃহস্পতিবার আমি কোনো ব্লগ শ্যুটও করতে পারি নাই, আর একটু ব্যস্তও ছিলাম, যার জন্য কালকের আজকের ব্লগটা আমি 5 করে আপলোড করব। আজকে শুক্রবার, আজকে হচ্ছে দ্য টেনশন ডে। আজকে মায়ের হাতে অপারেশন হবে, হয়তো হাতেরই অপারেশন, কিন্তু যথেষ্ট চাপ। 15 দিন ধরে প্লাস্টার করে রেখে দিয়েছে, যাতে যদি সেটিং হয় ভালো, না হলে আজকেই অপারেশন করে মানে সেটিং করে দেবে। যাই হোক, আজকে সকাল 8টায় ওটিতে যাওয়ার কথা ছিল, সেরকমভাবে আমরা ওটি স্লট বুক করে এসেছি। এবারে সমস্যা হচ্ছে আজকে বাড়ি থেকে 5টায় বেরিয়েছে, আমাদের বহর পর্যন্ত আসতে পারেনি গাড়ি, জয়নগরে খারাপ হয়ে গেছে। পেট্রোল যেখানে থাকে সেটা লিক করছে, তার জন্য গাড়িটা স্টার্ট নিয়ে বেশিক্ষণ যাওয়া যাচ্ছে না। মানে ভাবো কতটা বাজে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, 7:30টার সময় একটা গাড়ি অ্যারেঞ্জ করে বেরিয়েছে, রওনা দিয়েছে। জানি না কটা স্টার্টে এবার ওটিটা হবে, তবে যাই হোক রাত অব্দি আজ ওটি করেই ফিরতে হবে। আমি আসলে রেডি হয়ে গেছি, এবার এই বাড়ি থেকে চলে যাচ্ছি মথুরাপুরের বাড়িতে, কারণ এই বাড়িতে কেউ নেই। হ্যাঁ চলো, রেডি রেডি, চলো চলো চলো। এবারে বেরোনো যাক দুর্গা দুর্গা করে, সব কিছু যেন আজকের ভালো মতো হয় সেই আশায় ফিঙ্গার ক্রস রাখছি। দেখা যাক কি হয়, চলো বেরোই। দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পরে। আরে চাবি দেওয়া বাবু। হ্যাঁ, ও দাদু দিদা নেই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দাদু দিদা নেই, তাহলে কে হবে? কে কে গেট খুলবে? গেট কে খুলবে বাবা? বাবা মন খারাপ করছো এ বাবু, চাবি কই রে? যাও আস্তে আস্তে রেখে দাও। আমি বাড়ি থেকে তুলসী গাছ নিয়ে এসেছি এই বাড়িতে পুঁতবো বলে। আচ্ছা চলে এসো, চলে এসো। এ বাবু, চাবি নেই, কি করে ঢুকবো? কি হবে বাবু? টানটানা দাও, তুই খুলতে পারবি? এ বাবা, বাবা, আরে বাবু, দিদা আজকে নেই, আমার কথা শোনো। আমি তোমাকে ট্রেনে কি বললাম? দাদু আর দিদা আজ ডাক্তার কাছে গেছে, সবাই বিকেলবেলা চলে আসবে, বাবাও সঙ্গে আসবে। চলো চলো চলো, গেটটা খোলো। বাড়িতে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বাবা মা তো অনেক সকালে বেরিয়ে গেছে, প্রায় 5:30টার দিকে। পুজোটা দিয়েছে কিনা আমি এখনও জানি না। আমি তো চান করে এসেছি, কিন্তু যেহেতু রাস্তাঘাট দিয়ে আসি, ওই গায়ে তার পুজো দেওয়া যায় না একবার, তাই ভাতটা ফুটছে, ফুটুক। আমি ছুটে যাবো শ্লোকের দুধ আনতে, কারণ অত সকালে এখানে দুধ দিয়ে যায় না বাড়িতে। আজকে যখন দুধ দিতে এসছে গেটে তালা দেওয়া ছিল, চলে গেছে, তাই অগত্যা আমাকে যেতে হবে দুধ আনতে আর একটু ডিম আনতে। কারণ কালকের মা ইলিশ মাছ করেছিল, ইলিশ মাছ খেয়েছি, আজকে আর রান্না করতে ভালো লাগছে না, ওই ইলিশ মাছই খেয়ে নেবো, আর একটু ডিম টিম ডালের সাথে ভাজা করে নেবো, সিম্পল মেনু। আপাতত ঝপ করে যাবো, ঝপ করে আসবো। শ্লোককে আর নিয়ে যাওয়া যাবে না, কারণ ওকে আমি পুরো জামা ছাড়িয়ে দিয়েছি, ভীষণ গরম হচ্ছিল ট্রেনে, শ্লোককে নিয়ে যেতে পারবো না। ঘরের এই একটা ছিটকি আর এই একটা ছিটকি দিয়ে আমি এবার যাব দুধটা আনতে, কারণ এত বেলায় দুধ পাবো কিনা এটাও একটা বড় ডাউটের প্রশ্ন। আর আমার বাড়ি থেকে দুধের দোকান 30 সেকেন্ডও না, মানে আমাদের বাড়ির সামনেই দুধের দোকান।
গিয়ে দুধ আর ডিম নিয়ে চলেও এসেছি। এই যে আর একজন বসে আছে এখনো, ওই যে। এই মোমেন্টটা ক্যাপচার না করে পারলাম না। আজকের আমি খুব হেল্পলেস, কারণ এখানে প্রচুর কাজ বাকি। ওকে আজকের ফোন দেখাটায় পুরো পারমিশন, যে তুমি ফোন দেখো, আমি কাজগুলো টাপাটাপ সারি। মানুষের ফোন দেখতে এত ল্যাদ লাগে যে শুয়ে শুয়ে ফোন দেখতে হয়। আর আজকের ওয়েদারটা উফ, মানে মন ভালো করা ওয়েদার, জাস্ট খাও আর শুয়ে পড়ো। রান্না বান্না কমপ্লিট, শ্লোকের চান হয়ে গিয়েছে, খাওয়াবো। তার আগে ভাবছি যে পুজোটা দিয়ে নিয়ে খাওয়াবো, মাছে হাত দিতে হবে নাকি। মা মনের ভেতর ছটপট করছে, মা এখনো ওটির ভেতর, সেজন্য একটা বিভৎস ভেতরে কমপ্লিকেশন কাজ করছে। কি করবো বুঝতে পারছি না। আবার ওয়েদারের কন্ডিশনটা এই, মাথায় হেডেক হয়ে যাচ্ছে। শ্লোককে খাইয়ে দেওয়া পুজো করতে বসেছি। আজকে আমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে। এটা তো বেগুনি জবা, আগের দিন পুকুর থেকে দেখালাম। এই একটা জবা, এই একটা কমলা জবা। আজ অনেকগুলো ফুল পেয়েছি। মা তো এত ফুল পারেই না, কিন্তু আমার এত ভাল লাগে এই দুটো কালার ফুলের। তোমরা জানো তো কমেন্ট করে কেমন লাগে। আচ্ছা শ্লোক, এই ফুলগুলো দাও তো। শ্লোক আর একটা ফুল দাও, দাও। দেবে? ও মাম্মা, সুন্দর মাম্মা, তুমি দেবে না? আমি ঠাকুর তুলে দেবো। আমি তো ঠাকুর তুলে দিচ্ছি। হ্যাঁ, ওটা কীর্ণ ঠাকুর, ওটা কীর্ণ ঠাকুর। আমি করতে নেই মা, শিব ঠাকুরটা আমি তুলে দিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দাও তুমি একটা কৃষ্ণ ঠাকুরের মাথায় ফুল দাও তো। যাও, কৃষ্ণ ঠাকুরের পায়ে একটু ফুল দাও, দাও। হ্যাঁ দাও, ডান হাতে দেবে, ডান হাতে দেবে। হ্যাঁ, এইটা কৃষ্ণ ঠাকুর, এইটা কৃষ্ণ ঠাকুর, এখানে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, শান্তি শান্তি। এবার তুমি ওঠো, আমি ঠাকুরের পুজো দিয়ে নি। তাহলে তুমি উঠে যাও, ওঠো ওঠো। বলো ঠাকুর খেয়ে নাও। আচ্ছা দাও 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 দাও, কিচ্ছু হবে না, দাও। ঠাকুর সব মেনে নেবে, যাও। আচ্ছা এই তো নাও, একটা ঠাকুর খেলো। এবার নাও আর একটা ঠাকুরের দাও, দাও পেয়ারা তুলে দাও। এখানে দাও, এখানে দাও। বলো ঠাকুর খেয়ে নাও। ও পাচ্ছ না? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি না। আরেকটা না, না একটা দুর্গা ঠাকুরের দাও। এই দেখো বাবা, ওই একটা দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুরের দাও। ওলে বাবা লে, ওলে বাবা লে, ছোট্ট হাতের আজকের অনেক দায়িত্ব। ওলে বাবা, ওলে বাবা। একটু আরতি করে নাও, একটু আরতি করে নাও। একটু হরে কৃষ্ণ বলে নাও, হরে কৃষ্ণ। ও বাড়িতে তো আমার পুজো দেওয়া হয়ে ওঠে না, কারণ মা পুজো দিয়ে দেয়। আর এ বাড়িতে আজকের মা পুজো দিয়ে গেছে কিনা আমি জানি না, তাই আমি আরও একবার পুজো দিলাম। তবে শ্লোকের সাথে এটা আমার প্রথম পুজো দেওয়া। ও যে এতটা আনন্দ করবে পুজো দিতে গিয়ে আমি বুঝতে পারিনি। তুই চলে যা, আমি থাকবো। দাদু যাও, তুই যা, বাড়ি যা, বাড়ি যাবো। মা খা। তোর বাবা প্যান্টটা পা ধুয়েছে আর পা নামায়নি, নামাও। দুধ কিন্তু নাই বাড়িতে। যাও চলে যাও। ও দুধ আছে? দুধ আছে, যাও চলে যাও। টাটা বাবু, টাটা। টাটা বলো, তোমাকে টাটা বলো। ও আয়না তো নিজে দেখছে। যাও চলে যাও, আমি এখানে থাকি। দিদার শরীর খারাপ, দিদার কাছে থাকবো। যাও। যাচ্ছে। এই করছিস রাত্রিবেলায়? হ্যাঁ রে, দাদুর গাড়ির তেল পুড়িয়ে এই করছিস? কি মজা, কি মজা। এই সরা গেছি নে। এবার ঘরে ঢুকে যা। ওই ঘরে ঢুকে গেল না, হয়ে গেল। ঘরে যা মা। এই বাইরে যাবো নাকি? ঘরে যা। আজকে বর্তমানে শনিবার রাত্রি 10:30। মানে ঠিক কতটা নিশ্চিন্তে, কতটা শান্তি মনে আজকে এই ব্লগটা করছি, হয়তো ভাষায় বা অনুভূতিতে তোমাদের প্রকাশ করতে পারবো না।
তুমি মানে আমার জায়গায় দাঁড়িয়ে হয়তো কেউ বলবে বাড়াবাড়ি, কিন্তু বাড়াবাড়ি নয়। আজকের ভেঙে গেছে তোমার 15 দিন পরে অপারেশন হলো। ঠিক কতটা বাজেভাবে হয়েছিল জিনিসটা শুধু সেটা একবার মানে ভাবো, যে যেদিন হাত ভেঙে গেছে সেদিন থেকে 15 দিন লাগলো অপারেশনটা করতে। আসলে ওরা চেষ্টা করছিল সেটিং করে বা প্লাস্টার করে যদি ঠিক করা যায়, না হলে অপারেশনে যাবে। যাই হোক, অপারেশন সাকসেসফুলি হয়েছে। মানে সকালটা যখন শুরু হয়েছে না, যখনই খবরটা এলো যে গাড়ির তেল লিক করছে ট্যাঙ্ক থেকে, মাথায় আকাশ ভেঙে পড়েছিল যে কী এমন আমাদের মানে ভুল ভ্রান্তি হয়েছিল জীবনে যে এত বড় সাফার করছি। যাই হোক, একটা গাড়ি ভাড়া করে গেছে, গাড়ির তেল কিছু ট্যাঙ্ক লিকই হয়নি, মানে কপালের ফাঁড়া বলে না, ঠিক তাই চলছিল, কিচ্ছু হয়নি। গাড়িটা মিস্ত্রি আসতে জাস্ট 1 মিনিট, একটা তার শুধু সরে গেছিলো। যেহেতু আমাদের পার্সোনাল কোনো গ্যারেজ নেই, যে গ্যারেজে থাকে সেখানে প্রচুর ইঁদুর, তো কোনোভাবে তার একটা কেটে দিয়েছিল, যার জন্য সেইখান থেকে লিক করছিল তেলটা। উনি ঠিক করে দিয়েছে 5 মিনিটে, কিন্তু তখন তো আর ওই মুহূর্তে ভোর 5:30 পৌনে 6টা কোথায় মিস্ত্রি পাবে। তো প্রায় একটা ভাড়া করে গেছিলো, অপারেশন করে 4:30 দিকে ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছে। খুব রিলিফ লাগছে আজকে। মনে হচ্ছে যে এবারে শুধু সময়ের অপেক্ষা, কবে প্লাস্টার কাটবে, কাটলে আবার সব অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ হবে। সারাদিন আর ব্লগ করতে ভালো লাগে না, বিশেষ করে হেকটিক লাইফ চলছে, হেকটিক শিডিউল চলছে, মাথায় এত প্রেশার যে কী হবে। একটা হাত আটকে থাকা মানে কাজের মানুষের যে কী হয় যে বাড়িতে, শুধু তারাই জানে। আজকে আর ব্লগ করলাম না, আবার দেখা হবে কাল। আশা করছি কাল থেকে একটু টেনশানটা কম থাকবে লাইফে। তাহলে আজকের জন্য টাটা। নতুন একটা ব্লগ নিয়ে কালকের আবার হাজির হবো। কালকে আবার রাখি পূর্ণিমা, শ্লোক যাবে পিপির বাড়িতে, মানে ওর দিদি পকাই দিদির কাছে রাখি পড়তে। অনেক প্ল্যান আছে কালকে। যাই হোক, চলো টাটা। সবাইকে বলবো খুব সাবধানে থাকো জীবনে। কোন পায়েতে বিপদ বা কোন পা ফেললে তুমি বিপদে পড়বে না, পাটা ফেলার মানে তুললেও বোঝা যায় না যে এই পাতে আমি বিপদে পড়বো। সবই কপালে লেখা আছে, তাও যতটুকু সাবধানে থাকা যায় থাকো, এইটুকুই অ্যাডভাইস দিতে পারি। কারণ জীবনটা যে কী যাচ্ছে আমাদের, শুধু আমরাই একমাত্র রিয়েলাইজ করতে পারছি। টাটা।